তো কিছু যদি আমাদের রাখি যারা খামারে আছে বা একটা ভবিষ্যৎ আছে যে গরুর, এই গরু নিয়ে কাজ করলে গাবতলী হাটের আরও সুনাম বাড়বে, আরও সমৃদ্ধি বাড়বে। আসসালামু আলাইকুম দর্শক, আছি গাবতলীর হাটে। আজ শনিবার 25 অক্টোবর 2025। তারিখটা খুব সুন্দর, 25 এবং 25। তো হাটে এখন মূলত মাংসের উপযোগী গরুগুলোই বেচা কেনা হয়, ব্যাপারীরা বেচা বিক্রি করছে। আমরা মাঝে মধ্যে তুলে ধরি, কারণ এখন আকর্ষণও কম। ঈদের সময় একটা আমেজ যেরকম সবাই আবাল বৃদ্ধ বনিতা সবাই যেভাবে দেখে, এখন কিন্তু সেরকম নয়। এখান থেকে গরু নিয়ে যায় মাংস ব্যবসায়ীরা, তারা নিয়ে যায়, আমাদের ব্যাপারী ভাইয়েরা বিক্রি করে, আমরা মাংস কিনে খাই। এবং কিছু কিছু পাগলারা আছে যারা একটু খোঁজ খবর নিতে চায়। অনেকেই কয়েকদিন থেকে কমেন্টস করছেন যে ভাই, ঈদের পরে নাসির ভাইকে আপনি কেন নিয়ে আসছেন না, ভিডিও কই, ওনারা কেমন ব্যবসা করছে। তো আজকে নাসির ভাইকে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। নাসির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এখন আমি প্রথমে যে বললাম যে মাংসের গরুগুলোই তো বিক্রি করছেন। জি ভাই, মাংসের গরু কেমন বেচা কেনা কেমন? এই হয়তো আশা করি যে প্রতি বছর এই টাইম এরকমই হয়, একটু বাড়বে হয়তো নভেম্বরের থেকে। আচ্ছা, পর্যায়ক্রমে আস্তে আস্তে কুরবানি পর্যন্ত যায় ঠেক বেলা নিলে, এটা প্রতি বছরের হিসাবে। আচ্ছা, এখন কি আপনি কি বলে যে গোস্তের গরুগুলোই প্রতিদিন কেমন কয়টা করে যায় আপনার আনুমানিক? পার ডেলি 20টা এরকম যাইতেছে, হয়তো সপ্তাহে 4 গাড়ি যায়, 4 20 80টা 90টা 100টা এরকম থাকে। আপনারা তো গরু সেই কি বলে সংগ্রহ করেন কই থেকে? এখানে আমার গরু ভাই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী থেকেও আসে, পাবনা থেকেও আসে, এই 3-4টি জেলার থেকে আসে। আচ্ছা, আমরা একটু গরুর ধারণা দিই ভাই। এগুলো তো সব যেহেতু গোস্তের গরু, কেমন দামে কি বেচা কেনা হচ্ছে একটু কথাবার্তা বললাম, একটু বাজার দর মাঝে মধ্যে আসলাম 2-4 সপ্তাহ পর পর, এই আর কি। ওটা ক্রস বলবো আমরা, না? জি ভাই, খরচ। আপনারা কি বলেন বাটি ক্রস? না, এটা খরচ, এটা ক্রস খরচ। ক্রস ক্রস। এটা কেমন কি দামে বেচা কেনা চিন্তা হবে? এটা 1,10,000 হলে দেওয়া যাবে ভাই। 1,10,000? 1,10,000 1,10,000 হলে তো মানে ফিক্সড বলে দিলেন। ফিক্সড। কেমন ওজনের ধারণা কেমন কি হতে পারে? 3.5 মন প্লাস আছে, হয়তো 3.5 মনের থেকে 5 কেজি বাড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এরপরে এটা একটু শুনি ভাই। এটা 1,15 হলে দেওয়া যাবে। 1,15? 1,15 আপনার তো নাম্বারিং করা আছে, জানাই আছে আমার কোনটা মুখস্থ ভাই, সবটাই মুখস্থ। মুখস্থ? মুখস্থ হয়ে গেছে। 1,15 তো বললেন, এরপরে টানাটানি করে কত কমাইতে না, পারবেন? কমানোর সুযোগ নাই, যেটা আপনার কাছে বলছি সেটা কমানোর সুযোগ নাই। আপনি বাটা রেটের মতো বলছেন? এটার মতোই বলছি। না, মানুষ তো বলবে যে বাটা রেট বললো, কিন্তু গরুতে বাটা রেট হয় না, একটু কম বেশি করে মনে হয় বেচে ওই যে পরে কম আবার। বেশি হলো আমার হাতে, আপনি তো দেখলেন এটা কিনা বেচা 70 কই দিছি, 71, লাস্টে 70 নিলাম, 500 টাকা কম দিয়ে গেল। এখন সেই ক্ষেত্রে এরকম হয়ে গেলে আমার ওই ক্ষেত্রে লাভটা কমে যায়। হয়তো একটা গরুর 2,000 লাভ করতাম, ওখানে 500 কমে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো তো ধরেন মাংস ব্যবসায়ীদের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, মাংস সাধারণ মানুষ নিলে কি এই দামি? এরকম এই দামে, এই দামে, এই দামে? কারণ সাধারণ মানুষের কাছে আমরা বেচতে আরো অগ্রসর হই, জি। টাকাটা নগদ। আচ্ছা, প্রথম কারণ একটা। হ্যাঁ, এখানে আরো যদি 2-500 কমও হয়, আর যদি নগদ টাকাটার ব্যবসাটা হয়, হ্যাঁ। এটাই সর্বোত্তম হয়। আচ্ছা, না এটা ব্যবসায়িক কিন্তু বৈশিষ্ট্য যে নগদ টাকায় 2 টাকা কম হলেও মানুষ বিক্রি করে, শুধু গরু না সকল ক্ষেত্রেই। আচ্ছা, এরপরে লালটাতে ভাই আসে, এটা তো দেশি মনে হচ্ছে একটু, দেশি গরু তো, জি হ্যাঁ? জি 14 নাম্বার গরু। জি। এটা কেমন কি দাম দিচ্ছেন? এটা 115 হলে দেওয়া যাবে। 115? 115 ওটার সাথে একই রকম তো মনে হচ্ছে। একই রকম গোছও প্রায় সেম। আর আমাদের কাছ তো এখন এই কোয়ালিটির আর কোনো 2-1 হাজার টাকা এমন এমন হয়, হ্যাঁ। ওই দেশি আর খরচ সর্বোচ্চ 2,000 টাকা বেশ কম হয় এরকম। আচ্ছা, দেশি হলে একটু বেশি হয়, একটু বেশি 2,000 টাকা বেশি হয় গরু প্রতি। গরু গরু প্রতি প্রতি সেক্ষেত্রে হয়তো মন প্রতি হয়তো বা 500 টাকা বাড়ি গেল মনে, 500 এরকম। টাকা বেড়ে গেল, স্বাভাবিক, দেশি গরু তো বেশি হবে একটু। এই যে এটাও তো দেশি। হ্যাঁ, এটাও দেশি। 1,33,000 হলে দেওয়া যাবে ভাই। 1,33,000? না, অনেকেই আবার কি ওই যে অনুষ্ঠান আদি আপনারা যেটা বলেন খরচ বা এই সেই আকিকা সাদকা বা বাড়িতে মিলাদ মাহফিলের জন্য অনেক সময় গরু চায়, তারা একটু ধারণা চায় যে গাবতলী থেকে কিনলে কেমন কি হতে পারে। 1,33,000? 33,000। আচ্ছা, এরপরে কালোটা? এটা 1,25,000 হলে দেওয়া যাবে। 1,25,000? বাহ ভাই, একটা বলেছে 1,25,000, 1,25,000। এরপরে এটা তো ফ্রিজিয়ান? হ্যাঁ, ফিজিয়াম। জি। ফ্রিজিয়ান। এটা? এটা 1,35,000 হলে দেওয়া যাবে। 1,35,000? এরপরে এটা কি ক্রস? এটাও খরচ। জি। এটা ক্রস, এটা কত বলবো? এটা 1.5 লক্ষ হলে দেওয়া যাবে। এটা আবার এত বেশি কেন? এই, আরে ভাই, ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনাকে লেগে হ্যাঁ? লয়ে যান। অনেক গুরুত্ব ভাই। আমাদের আব্দুল মমিন ভাই, নবিতা এগ্রোর কর্ণধার নাকি ভাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো খামারে খামারে আবার হাটে হাটে মানুষ আবার কি বলে না বলে জনগণ।
না, জনগণ কি বলবে, গরু নিয়ে কাজ করি, গরু নিয়ে থাকতে হয় আমাদের। আসি মাঝে মাঝে নাসির ভাইয়ের সাথে চাটা খাওয়ার জন্য, আসি মাঝে মাঝে। এখানে আসলে কি হয়, সারা বাংলাদেশের খবরটা এখানে পাওয়া যায়। ঢাকা শহর যেমন রাজধানী শহর, সারা বাংলাদেশের খোঁজ ঢাকা শহর থেকে খুব সহজে পাওয়া যায়। গাবতলী হাট হলো আমাদের রাজধানী গরুর বাজারের। হ্যাঁ, তো এখানে আসলে গরুর আসলে মার্কেট কোন দিক যাচ্ছে, টেন্ডেন্সি কি, মাংসের গরুর দাম কেমন, আমাদের পোষার গরু যেগুলো, বাচ্চা গরুগুলো সেগুলো পাওয়া যায় কিনা, এগুলো নিয়ে একটু মানে তর্জমা হয় আর কি নাসির ভাইয়ের সাথে। নাসির ভাইরা তো এখন পোষার গরু নিয়ে আসে না। না, আমি তো গরু কিনতে আসি নাই, এই এক কাপ চা খেতে আসছি ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা, ভালো। দেখা জি ও ভাই, ওনারা কিন্তু আসতে পারে না খামারিরা। না আসে, মমিন ভাইয়ের তো এটা হলো মাঝ রাস্তা পড়ে, এদিকে খামার আর এদিকে বাসা। জি। কোনো সময় মনে হলো এখানে এসে আড্ডা মাড্ডা দিয়ে চাটা খাই গেল এই আর কি। না, আমি বলছি যে খামারিরা কিন্তু হাটে আসতে পারে না বা আসে না, না আসে আসে মানে আসবে না। ওইভাবে যে গরু নেওয়া, গরু তো ওইভাবে আপনারা নিয়েও আসেন। গাবতলী হাট এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, শুধুমাত্র মাংসের গরুই পাওয়া যায়, এই ধারণাটা এমনভাবে প্রতিষ্ঠিত খামারদের কাছে। আমরা গরু কিনতে গাবতলী হাটে আসি না, আসলে আসি না, কারণ আমরা জানি যে গাবতলী হাটের শব্দটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে মাংসের গরু পাওয়া যায় এখানে। তো মাংসের গরু নিয়ে তো আমরা কাজ করি না, এই হলো ব্যাপার। আমাদের রাখি গরু লাগে, দু চারটা ভালো গরু যদি কখনো আসে সেটা আলাদা বিষয়, কিন্তু 99% গরু আসে হলে মাংসের গরু। নাসির ভাই, এটা তো সত্য। হ্যাঁ, এখন তো এই ধারণা থেকে যদি আপনারা বের হতে পারেন, যে রাখি গরুর জন্য একটা যদি আলাদা একটা কর্নার রাখেন, যেখানটায় সারা বাংলাদেশের খামার, আমাদের ইজি তো, আমরা তো কল্যাণপুর থাকি, আমার আমিনবাজার খামার, আমি কিন্তু যাতায়াতে ইচ্ছা করলে প্রতিদিন একবার করে আসতে পারি, আমি যাতায়াতের রাস্তায় পড়ে। তো কিছু যদি আমাদের রাখি যারা খামারে আছে বা একটা ভবিষ্যৎ আছে যে গরুর, এই গরু নিয়ে কাজ করলে গাবতলী হাটের আরও সুনাম বাড়বে, আরও সমৃদ্ধি বাড়বে। আমি আমার মতামত ভাই, এটা জানি না। আসলে এখানে বিষয় হলো এগুলা প্ল্যান করতে হলে যারা এ হাটের মালিক পক্ষ আছে তাদের সাথে বসতে হবে, সাপ্তাহিক একটা হাট দিলে ভালো হয়, কিংবা গরু খামারি গরু উঠাইলে ভালো হয়, সব মিলিয়ে আলাপ আলোচনা করতে হবে, করার পরেই সিদ্ধান্ত যেতে হবে। এটা মানে যৌথ একটা সিদ্ধান্ত। হ্যাঁ, যৌথ সিদ্ধান্ত। যৌথ সিদ্ধান্ত ছাড়া আসলে তাছাড়া এই যে অটো হয়ে গেছে যে গাবতলী হাট যাও একটু ওই রাতের বেলা চলবে, এর বাইরে কিন্তু খুব বেশি আমরা নয়। কিন্তু যখনই গরু কিনি, হ্যাঁ, কেনার ঢাকার কেন্দ্রে যদি কোনো হাটকে চিন্তা করি, এক হরজতপুর হাটকে চিন্তা করি, এটা কারণও আছে। আমরা গাবতলী হাটে কোনোদিনই গরু মানে খামারের গরু রাখার জন্য যে গরু, সেই গরুর জন্য আসি নাই ভাই। আমরা যদি কিনে লাগে তাহলে আমরা হরজতপুর হাটে যাই, কারণ কি, হরজতপুর ভ্যারাইটিস গরু থাকে, রাখি গরু থাকে, মাংসের গরু থাকে, বকনা থাকে, গাভী থাকে। তো গাবতলী হাটে যদি রাখি গরুর একটা জায়গা যদি রাখতে পারতো ওনারা, তাহলে আমাদের মনে হয় খামারের আরও ইন্ট্রোডিউস বেশি হতে পারতো, আরও বেশি ভিজিট করতে পারতো। হ্যাঁ, এই ব্যাপার এইগুলো। আপনারা যেহেতু দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করেন, পরবর্তীতে সুযোগ হলে আপনাদের পক্ষ থেকে এই প্রস্তাবনাগুলো কিন্তু আসতে পারে। ইনশাল্লাহ এগুলো আমরা তুলে ধরবো, যখন মমিন ভাই বলছে আমরা এই বিষয়টা তুলে ধরবো মালিক পক্ষের কাছে। একক তো আর হবে না সিদ্ধান্ত, হয়তো সবাই মিলে বসবো, বসার পরে যদি আল্লাহ দিলে হয়, তাহলে মালিকও তো চাই যে গরু বেশি উঠুক, বেশি বেচা কিনা মালিকও চাই। তো সেরকম জায়গা শর্ট হয়ে গেছে, মেল কথা হলো গাবতলী হাটের জায়গাটা অনেকটাই শর্ট হয়েছে। এই ব্যাপারটালি মালিক পক্ষের কাছে বসা লাগবে, বসার পরে দেখা যাচ্ছে আবার হয়তো পরবর্তী হয়তো আপনি আসলে আপনার ইয়াতি জানাই দেবো। হ্যাঁ, না সেটাই, আমরাও কিন্তু হেল্প করতে পারবো। অনেক ব্যাপারীরা বলে যারা আশেপাশের হাটগুলোতে যায়, সেই ব্যাপারীরা কিন্তু বা গৃহস্থ যারা বা ছোটখাটো যারা গরু নিয়ে আসে এবং যারা কিনতে আসে হরজতপুর হাটে এবং ওই পাড়া গ্রাম দুনো জায়গায় আমার গরু যায় তো সপ্তাহে অন্তত 4 গাড়ি। আমাকে 2014 সালে ওই ইটাপাড়া ব্রিজের ঢালের থেকে উঠাই নিয়ে চলে গেছিল আমারে টাকা সহ, ডিবির পুলিশ সাইজি গাড়ি সামনে ব্রিগেড দিয়ে আমার উঠাই নিয়ে যাতে 7,77,000 টাকা ছিল আমার তহবিলে। নিজেই এটা হলো মাঠের ভিতরে আমারে ফেলাই দিচ্ছে রাত 8টার দিকে, উঠাইছে 4টা বাজার, এটালি রাস্তায় ঘুরাইছে, আমারে গলায় ফাঁস দিয়ে রাখছে। দিয়ে এই সমস্ত ব্যাপারের কারণে আমরা এইসব হাটে যাই না, যে টাকাটা নিরাপদ নাই, যাবো কি করি। কয়েকটা মার হয়েছে, গোলাপ নবী নামে এক ব্যাপারী ওর 25 লাখ মার হয়েছে, পরপর বেশ কটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে আমরা আর বাইরে পাড়া দিতে চাই না। তারপরে ওখানকার মালিকরাও আমাদের ফোন দেয়, তো দেখি আমাদের মালিকের সাথে কথা বলি, আল্লাহ দিলে যদি এরম প্রসেস হয়, আমরাও তো চাই যে বেচা কেনাটা বাড়ুক। কারণ এমনও দিন গেছে শনিবার হলে দেখা যাচ্ছে যে 200-250 গাড়ি লোড হয়েছে খালি বাইরে, চিটাগাং, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, কিন্তু ওই পার্টি গেলে এখন আসছে না বলতে গেলে এর ভিতরে ভাই অনেক
কারণ আছে, কারণ বলতে গেলে এখন তো সারা বাংলাদেশ রাস্তাঘাট ভালো, যে যার ইচ্ছা মতো যাইতে পারে। সব বিষয় মিলে দেখে আমরা মালিকের সাথে কথা বলি, চেষ্টা করব যে হাটটা আরো ভালো হয় কি ভাবো, এই প্ল্যানটা নিয়ে হয়তো সামনে আবার কথা বলবো ইনশাল্লাহ। আর আমি একটু ছোট্ট করে একটু বলি মবিন ভাই, এখানে ঢাকার মধ্যে সিটি কর্পোরেশনের কিন্তু দুটো হাট, একটা হচ্ছে গাবতলী আর একটা হচ্ছে ওই পাশে ড্যামরাতে সারুলিয়া একটা হাট আছে। সারুলিয়া, সেই সারুলিয়া হাটের অবস্থা দেখলে মনে হয় 20-25টা করে গরু ওঠে, 30টা গরু ওঠে, আস্তে আস্তে কিন্তু কমতে কমতে একসময় সারুলিয়াতেও কিন্তু ড্যামরা নদী দিয়ে আমি দেখেছি যে ট্রলারে করে গরু আসতো, সেখানে কিন্তু কমে গেছে। এখানেও কিন্তু ট্রলারের ব্যবস্থা আছে, পাশেই আপনার তুরাগ নদী, আরে আল্লাহ প্রচুর গরু। ট্রলারে মানিকগঞ্জের আমাকে প্রচুর ব্যাপারী বলে যে আমরা আগে গাবতলী যেতাম, এখন যেতে পারি না, কারণ ওই গরু তো চলে না। হ্যাঁ, তো তারাও কিন্তু এই গরুগুলো মানিকগঞ্জের প্রচুর ব্যাপারী যারা গরু নিয়ে আসে, তারা কিন্তু সরাসরি ট্রলারে নামায়া একদিনের একটা হাট করে আবার তারা চলে যেতে পারে। আর যারা স্থায়ী আছে তারাও ওই দিনের জন্য আলাদা গরু নিয়ে আসবে, বাকি 7 দিন আমি আপনাকে মাংসের গরু। একটু বলে একটু যোগ করি। প্রথম কথা হলো এটা একটা নদীর উপরে হাটটা, হ্যাঁ নদীর উপরে, নদীতে পরিবহনের জন্য খুব দারুণ একটা ব্যবস্থাপনা কিন্তু এটা। হ্যাঁ, হ্যাঁ, ট্রলারে চলে আসতে পারে। এক, দুই হলো যে আমরা গাবতলী, আমি ব্যক্তিগতভাবে, আমি মমিন ব্যক্তিগতভাবে গাবতলীতে গরু কিনি, সবসময় মজা পাই কি, গরুর ব্যাপারীর টেন্ডেন্সি থাকে খুব কম লাভে বিক্রি করে ওরা। একটা বাজারে যে গরুটা আমার হয়তো দাম অ্যাকচুয়ালি দাম 1.5 লাখ টাকা, ও চাইবে কিন্তু 2.5 লাখ টাকা। ইভেন হরজতপুর হাট বা আদার্স যে হাট আছে, আরিসা হাট সেটা বলেন, কিন্তু গাবতলী হাট কিন্তু সীমিত আকারে হয়তো 65 চাবে, নাহলে 70 চাবে, 1,70,000 বা 65। তার মানে আমাদের কিনতে সহজ হয়, কিন্তু ন্যায্য দামেই ওরা বিক্রি করে, হয়তো একটা গরু প্রতি 2,000, 3,000, 4,000, 5,000 ম্যাক্সিমাম লাভ করে। তাহলে এটা কিন্তু আমাদের কেনারও একটা সুবিধা, এবং ওনাদের একটা কিন্তু অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। গাবতলী হাটের ব্যাপারে যে চোখের আন্দাজ, যে চোখের ওয়েট গরুর, যেটা বলবে নাসির ভাই দেখছি, আমি অনেকবার দেখছি এটা, যে গরুতে যতটুকু মাংস বলবে 2 কেজি বা 4 কেজি দুই হবে, এই যে ধারণাটা আমাদের গুরুত্বপূর্ণ। একটা গরু, এই গরুটা আমি কিনতে চাই, মনে করেন সে এই গরুটা যদি আমি ওয়েট মেজারমেন্ট না করতে পারি, তাহলে আমি প্রাইস করতে পারবো না। কিন্তু গাবতলী হাটের গরুর একটা প্রাইজিং বোঝা যায়, যে গরুটা নাসির ভাই 1,70,000 চাচ্ছে, মানে নাসির ভাই হয়তো 2,000 টাকা আমাকে ছাড় দিতে পারবে, বা আরেকটা ব্যাপারী হয়তো সে চাচ্ছে এটা 1,80,000 টাকা, হয়তো 10,000 টাকা আমাকে ছাড় দিতে পারে। এই যে ধারণাটা নিয়ে, এবং গরুর এতটুকু গোশ ওরা বলে দেয়, তো এটা ভালো। আমরা কিনতে যদি জিততে না পারি, তাহলে বেচতে তো জিততে পারবো না। কেনার সময় কতটুকু গোশ আছে গায়ে, তার একটা ভ্যালু করে, তার থেকে হয়তো 1-2,000, 5,000 টাকা বেশি দিয়ে কিনতে পারি আমরা। কিন্তু একটা গরু কেনার সময় যদি 50,000 টাকা বেশি দিয়ে কিনে ফেলি, আমার চোখের আন্দাজ নাই, নিতে পারছি না কতটুকু ওয়েট হবে, এই ওয়েট মেজারমেন্টটা যে জানে ভালো, সে হলো ভালো, কিনতেও পারে ভালো। তো এই জায়গায় আমি বলবো গাবতলী যে ব্যাপারে আছে, প্রত্যেকটা ব্যাপারে দক্ষ, এবং এই ওয়েট মেজারমেন্টে তারা খুবই দক্ষ। নাসির ভাই খুবই দক্ষ মানুষ। আমি তো গরু কিনতে গেলে নাসির ভাইকে এখন থেকে নিয়ে যাবো, যে বাজারে যাবো, কটা গরু কিনবো, আপনি চলেন আমার সাথে। আমি আর মানে অনেক ঠুকছি, সুন্দর লাগছে, একটা গরু কিনে নিয়ে আসছে অনেক টাকা দিয়ে, কিন্তু ওই মেজারমেন্টে যায় দেখছে যে অনেক টাকা পড়ে গেছে এটা। হ্যাঁ, এই জায়গাতে বের হয়ে আসতে হবে আমাদের। তবে এই নাসির ভাই যেমন দক্ষ, যারা গাবতলী দক্ষ ব্যাপারে, আমি রিকোয়েস্ট করবো আপনারাও কিছু আমাদের রাখি গরু আনেন, যেন আমরা ভালো দামে নিতে পারি আপনাদের কাছ থেকে। ভাই আমি যখন সিটি হাট বা আমার কুষ্টিয়া কোনো একটা হাটে যাই, তখন ওই গরুটা দামাদামি করতে যাই, কিন্তু আমি খামারি গেলেই কিন্তু দাম বেড়ে যায়। কিন্তু নাসির ভাই যদি আমার সাথে সাপোর্ট দেয়, নাসির ভাই নিলাম আমি, যে আমি 10টা বা 20টা গরু কিনবো, নাসির ভাই একটা, ওনারা তো একটা আছে, মানে ওনার রয়্যালিটি আছে, ওনার একটা মূল্য আছে, সে মূল্য দিয়ে যদি আমি নিয়ে যাই, নাসির ভাই যদি তার আন্দাজে আমাকে কিনে দেয়, এবং সেটা যদি আমি কিনে আনি, আমি মনে করি আমি ঠকবো না, আমি জিতবো। এটা কিন্তু বিশাল ব্যাপার। আজকে নাসির ভাইয়ের গরুর দাম জানতে গিয়ে এক ধরনের টক শো কিন্তু হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো আসলে ঠিকই আছে যে গরুর দাম তো জানা যায়, একটা যেহেতু মাপা হিসাব করে একটা দাম চাচ্ছে, পাশাপাশি কিছু কথা কিন্তু মাঝে মধ্যে আসা দরকার। আসলে যারা গরু পাগলা বা গরু ভক্ত বা গাবতলী হাটকে দেখতে চান, এর আগে আপনারা একটা অনুষ্ঠান করলেন কিছুদিন আগে, যে একটু খানা পিনা, আমি নিজেও একটু দেরিতে আসছি, দেরিতে মানে সন্ধ্যার পরে, এতটা গুরুত্ব ভাবি না যে কিনা কি হবে, আবার ওটার ভিডিও দিলে মানুষ কি দেখবে কি দেখবে না। আমি দেখলাম যে আমার নর্মাল গরুর যতটুকু দেখে তার ডাবল দেখেছে ওই ভিডিওটা। হ্যাঁ, ওটা আমাদের মানে একটা প্রচুর মানুষ দেখেছে, এবং সমিতি কে কোন পদে আছে, গাবতলীতে কার বাড়ি কোথায়, কতদিন থেকে কে ব্যবসা করছে। একজন কমেন্টস করেছে যে ওই ভিডিওতে আমাদের তোয়েব ভাই, তোয়েব ব্যাপারী, উনি বলছিল যে একসময় গাবতলী হাটে, এখানে হাট যেদিন বসতো সেদিন আশেপাশে 2-1 মাইল দূর থেকে শোনা যেত যে হাট বসছে, মানে শস্য আওয়াজ হতো, গুম 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 করতো, কারণ প্রচুর লোকজন যখন এক জায়গায় হয় তখন শস্য গুম গুম আওয়াজ হয়। তো সেই গুম গুম আওয়াজ আছে, কিন্তু সেটা অন্য আওয়াজ, এখন গাড়ির আওয়াজ, এই আওয়াজ কিন্তু হাটের আওয়াজ নাই। এটা মানুষ খুব পছন্দ করছে, তাই তো হাটের ইতিহাসে এরকম ছিল, সেখান থেকে কিন্তু এখন
অন্য জায়গায় চলে গেছে। তো সেই জায়গাটা ধীরে 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 সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যেমন প্রচার করি, আমাদের প্রচার দেখেও কিন্তু 2-4 জন কাস্টমার যারা যে হ্যাঁ হচ্ছে তো গাবতলীতে পাচ্ছি যাবে। পাশে ঢাকার পাশে কিন্তু আরেকটা হাট আছে, এই যে আপনার আশুলিয়াতে একটা হাট আছে আছে এদিকে। এই দুটোতে যদি চলে তা গাবতলীতে কেন চলবে না? কেন চলবে না, কথা তো এটাই। বরং গাবতলীর সেন্টারে, শহরের মধ্যে সুবিধা, এখান থেকে গাড়ি ভাড়া কম, কম, আর সবচেয়ে বড় বিষয় যে নিরাপত্তা, যেটা আপনি বলেছেন যে অন্য জায়গায় নিরাপত্তার দিক থেকে টাকা পয়সা লেনদেন ওই রকম না থাকলে এখানে কিন্তু সেই পরিমাণ নিরাপত্তাটা এখানে কোনো ধরনের- নিরাপত্তা বলতে গেলে 30 বছরের মধ্যে আমি দেখি নাই যে হাটের মধ্যে থেকে একটা টাকা কেউ জোর করে নিয়ে গেছে, এরকম কোনো রেকর্ড নেই। এত নিরাপদ এখানে। আর মানুষও সবাই সচেতন, মালিক পক্ষে যারা আছে তারা তো পুরা হাটটা ওদের নিয়ন্ত্রণে রাখে। এক সিসি আছে এবং তাদের স্টাফ আছে যারা এটা সময় দেখে যে পুরা ক্যামেরা নিয়ন্ত্রিত আছে। তো সব মিলিয়ে আর কি আমরা ইয়ার ভিতর আছি, দিকে আছি। তো ইনশাল্লাহ সামনে দেখি আমরা মালিকের সাথে বসলে যদি হয়ে যায় কথায় কথায়, আল্লাহ দিলে যদি আবার পরিবর্তন গাবতলীর আনা যায়, সেদিকে আমরা কাজ করবো ইনশাল্লাহ। জি, ভালোই লাগলো। তাহলে আমরা শেষ করি নাকি? গরুর দাম আর বাকিগুলো জানলাম না। আচ্ছা। ইনশাআল্লাহ, কারণ আজকে হঠাৎ করে এক ধরনের টক শো হয়ে গেল মমিন ভাই নাকি? জি, শেষ ভালো করি লাগছে। ভাই, হ্যাঁ হ্যাঁ। দর্শক শেষ করলাম। আল্লাহ হাফেজ।